আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা? আমিও ভালো আছি। দেখেন, এই যে বেগুনের চারাগুলো আমি এখানে লাগাইছিলাম, এই চারাগুলো কোন চোরে জানি নিয়ে গেছে। এই দেখেন, চারাগুলো উঠে এখান থেকে নিয়ে গেছে। মানুষের কখনো আল্লাহর ভয় করে না। যদি আল্লাহর ভয় করতো তাহলে এইভাবে চুরি করতো না। দেখেন, এত কষ্ট করে আমি কিনে এনে এগুলো এখানে লাগাইছিলাম, সেগুলো এখান থেকে নিয়ে গেছে চুরি করে। এই দেখেন, এগুলো নিয়ে গেছে। মানুষ কেন এই চুরি করে আল্লাহ জানে। তারা কখনো মৃত্যুর ভয় করে না। যে শাস্তিগুলো অবশ্যই হবে। সামান্য এই বেগুনের চারা এগুলোই তাদের মানে লোভ সামলাতে পারে নাই, তাহলে কিভাবে তারা এই লাখ লাখ টাকার জিনিস সামলাবে? লোভ, বলেন তো। এই যে এখানে আমার বাড়িটা আমি করে রাখছি, ফাউন্ডেশন দিয়ে রাখছি। তারপর পরে আর কি বাড়িগুলো আমি আস্তে আস্তে কাজ করব। এখন ফাউন্ডেশন দিয়ে রাখছি। এই যে দেখেন, এই যে এখানে অনেক বালু ছিল, যে এতটুকু উচ্চ বালু ছিল, সেই বালুগুলো সব নিয়ে গেছে। এই বালুগুলো এখানে নাই। এই দেখেন, এগুলো সব নিয়ে গেছে। এখানে ওঠা যায় না। এইখান থেকে নিচ থেকে এখানে উঠতে হলে খুব কষ্ট করে উঠতে হতো। এখন এখানে খুব ইজিতে উঠা যায়। এই যে বালিগুলো, এই যে এই রুমে একদম এই ভীম লেভেল বালি ছিল। এই বালুগুলো ভীম লেভেল ছিল। এই বালুগুলো দেখেন কতটুকু, এখন ভীম লেভেল সব নিয়ে গেছে। মানুষ যদি এরকম চুরি করে যদি মানুষের ক্ষতি করে, এটা আল্লাহর গায়ে কি সব সই? তারপর দেখেন, এখানে ইট গাচ্ছি। এই যে এখান থেকে ইট খুলে পরে নিয়ে গেছে। দেখছেন, ইট খুলে নিয়ে গেছে। মানুষ কত রকমের চোর, কত পরিমাণ চোর হতে পারে। তারপর আসেন, আবার দেখাচ্ছি। এই যে এখানে আমি গাছ লাগাইছিলাম, এই যে পুঁই শাক। দেখেন, লাগানোর পরে আমি একটা পাতা নিয়েও খাই নাই। দেখেন, এই পুঁই শাকের পাতাগুলো একটা পাতা নেই, সব পাতা খেয়ে ফেলছে নিয়ে চুরি করে। এটা মানুষ নামের জানোয়ার। মানুষরা কীভাবে এত ক্ষতি করতে পারে? দেখেন, এই যে এখানে পুকুরের মতো মাঝখানে কি করছে। এই যে সব বালি নিয়ে গেছে। এই যে অনেক বালি নিয়ে গেছে, দেখছেন? একদম এটা একদম সমান সমান ছিল। এখানে একদম সমান সমান ছিল, এখানে আর সমান নাই। দেখেন কতটুকু ডিফারেন্স নিয়ে গেছে সবগুলা। আল্লাহ এদের হেদায়েত করুক। এরা আমার এখান থেকে আমার বেগুনের চারা বলেন বা আমার যে কোনো গাছের চারা বলেন চুরি করে আমার কপাল তো নিতে পারবে না কেন? এগুলো একদিন দিতে হবে। হাসরের ময়দানে অবশ্যই একদিন দিতে হবে এগুলো। আমি তো টাকাটা কিনে আনছি, তাই না? হয়তো আমার একটু প্রবলেম হবে, একটু কষ্ট হবে, এটাই তো। আর এই দেখেন, ইঁদুরে মাটি উঠে ফেলছে এখানে। এই যে এখানে খোয়া আর হচ্ছে বালু ঢাকা আছে, এগুলো ইঁদুরে মাটি উঠে ফেলছে। এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ কেন আল্লাহকে ভয় পায় না? আমি তো ভাবছিলাম যে এই লাউয়ের গাছটা লাগাইছি, হয়তো এটাও নাই, এটা হয়তো নিয়ে গেছে। দেখি যে না, এটা আছে, এটা নেয় নাই। এই লাউয়ের চারা যুগগুলো যখন নিয়ে গেছে, আমার অনেক কষ্ট লাগছে। আমি 4-5 দিনে এসে পানি ঢালছি, সেই মানে কষ্টটা হইল না আর কি। এই দেখছেন, এই যে এত সুন্দর এখান থেকে উঠাই নিয়ে গেছে। এই জন্য তো কোনো গাছগাছরা লাগাই না, যে যদি নিয়ে যায় চোরেদের তো কোনো ধর্ম নাই। এই যে এই বাড়িতে আছে কয়েকটা চোর। যে বাড়িতে আসলে এখানে যদি থাকিও, এখানে যখন বাড়ি করে চলে আসবো তখনও অনেক ভয় আছে। বাড়িতে একা রেখে যে কোথাও যেতে পারবো না। তালা ভেঙে তারপর আমার ঘর বাড়ির যা আছে ভিতরে ঘরে সব নিয়ে যাবে। এত চোর আশেপাশে। দেখেন, আমার যত জালগুলা ছিল, যে বেড়াগুলো, এগুলো কী করছে? এগুলো সব ভেঙে টেঙে কী অবস্থা। বাড়িতে না আসা পর্যন্ত কোনো কিছু সুন্দর করে রাখা যাবে না, সব নিয়ে যাবে চুরি করে। থাক নিক সব, আমার কপাল তো নিতে পারবে না। নিয়ে যদি বড়লোক হয় হোক, হয়তো আমার ডাবল খরচ হবে, এই তো আর কি। তারপর দেখেন, এই যে এখানে রড ছিল,
এই যে রডটাও কেটে নিয়ে গেছে, এই যে রডটাও নাই, সিঁড়ির রড, এই রড কেটে নিয়ে গেছে এখান থেকে। তারপর হচ্ছে যে এখানে যে রিং, এই যে আপনার এখানে যে কলম ছিল সিঁড়ির মাঝখানে, যে কলমেতে এই যে রিংগুলো দেওয়া ছিল এই উপরে পর্যন্ত, এই রিংগুলো খুলে নিয়ে গেছে, এই রিংগুলো নাই। যে এখানের দেখেন, এই যে এখানের রিংগুলোও নাই। এখানে ডাবল দুইটা করে দেওয়া ছিল, এখানে দুইটা, এখানে দুইটা, এই রিংগুলো একটা রিংও নেই, এই রিংগুলো সব নিয়ে গেছে। কোন চোরের স্বর্গে বাস করতেছে, এখানে বাড়ি করেও তো শান্তিতে থাকতে পারবো না। দেখেন মানুষের তো চোর কীভাবে হয়, রড খুলে নিয়ে যেতেছে, ইটা খুলে নিয়ে যেতেছে, তাহলে এভাবে কীভাবে শোনা যাবে বলেন। সবাইকে সঠিক বুঝ দান করুক আল্লাহ, এটাই চাই। সবাই ভালো থাকবেন, ততক্ষণ সামনে আরও ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।